হাতে হাতে মানববন্ধনের ছবি আমরা দেখালাম। জুনিয়র চিকিৎসকদের মানববন্ধন গতকাল থেকে তারা এখানে বিবি গাঙ্গুলি স্ট্রিটে লালবাজারের থেকে ঢিলছোড়া দূরত্বে এইভাবেই সারা রাত ব্যাপী অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি তাদের এই অবস্থান অবশেষে সফল হলো বলা যেতেই পারে, কারণ তাদেরকে লালবাজার অবধি প্রবেশ করতে দেওয়া হচ্ছে। লৌহ কপাট খুলে দেওয়া হচ্ছে। বড় যে লৌহ কপাট তৈরি করা হয়েছিল, প্রায় 9 ফুট উচ্চতার লৌহ কপাট খুলে ফেলা হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, কারণ তারা এই গোটা মিছিল প্রবেশ করতে দেবেন লালবাজার অবধি গোটা মিছিল যাবে। তারপর লালবাজারের ভেতরে হয়তো চিকিৎসকদের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করবেন। আমরা ছবি দেখাবো, সেই ঐতিহাসিক ছবি, ছাত্রদের নৈতিক জয়, সেই ছবি আমরা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি লৌহ কপাট খুলে ফেলা হচ্ছে। সেনার লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছিল 9 ফুট উচ্চতার এই লোহার গ্রিল গেট তৈরি করে দেওয়া হয়েছিল। একদম গেট, সেই গেট কিন্তু একে একে খুলে ফেলা হচ্ছে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, নাগারে বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি ভিজেই ছাত্রছাত্রীরা একে অপরের সঙ্গে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন, কারণ তারা লালবাজার পর্যন্ত মিছিল যে প্রক্রিয়া শুরু করেছিলেন গতকাল, আজকে তার পরিসমাপ্তি ঘটছে। এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই লালবাজার পর্যন্ত এই মিছিল পৌঁছবে। কিন্তু তার আগে আমরা এই ছবি দেখাচ্ছি যে লোহার গ্রিল তৈরি করা হয়েছিল, লোহার যে গেট তৈরি করা হয়েছিল, সেই লোহার গেট খুলে ফেলা হচ্ছে। একে একে শিকল খুলে ফেলা হলো, তালা চাবি দিয়ে শিকলগুলো খুলে ফেলা হলো এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লোহার যে গ্রিল, সেই গ্রিল খুলে ফেলা হলো। সেই ছবি আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি আনন্দবাজার অনলাইনে। এক্সক্লুসিভ ছবি আনন্দবাজার অনলাইনে আমরা পর্দায় দেখাচ্ছি। খুলে ফেলা হলো একদম বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর যে লোহার গ্রিল তৈরি করে দেওয়া হয়েছিল, 9 ফুট উচ্চতার সেই গ্রিল খুলে ফেলে দেওয়া হলো। খুলে ফেলা হলো লোহার গ্রিল, লোহার গারদ খুলে ফেলা হলো। বন্ধ করে রাখা হয়েছিল ছাত্রছাত্রীদের, সেই বন্দি দশা ঘুচল এবং সারা রাতব্যাপী তারা যেভাবে অবস্থান চালিয়ে গিয়েছেন সেই অবস্থান তুলে ফেলা হলো এবং মানববন্ধন তৈরি করে ছাত্রছাত্রীরা অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা তারা আজকে পৌঁছাবেন। আজকে সকাল থেকে অন্যরকম ছবি দেখা গিয়েছিল। অনেকেই দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন, সিনিয়র চিকিৎসকরা এসছেন, আজকে তাদের আন্দোলনে সামিল হয়েছিলেন অনেকেই। এবং গতকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় অনেকে এসছেন। আমরা দেখতে পাচ্ছি মানববন্ধন করে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই তারা পৌঁছাবেন। এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি যারা এই প্রতিবাদী আন্দোলনের মুখ, প্রথম সারিতে তারা সকলেই দাঁড়িয়ে রয়েছেন। হাতে রয়েছে সেই মেরুদণ্ড, যেই প্রতীকী মেরুদণ্ড নিয়ে কালকে তারা প্রবেশ করার চেষ্টা করছিলেন লালবাজারে। সেই মেরুদণ্ড বা শির দ্বারা তারা সোজা রেখেছেন, কিন্তু যাদের জন্য এই প্রতীকী মেরুদণ্ড তারা নিয়ে যাচ্ছিলেন তারা আমরা দেখতে পাচ্ছি সেই শির দ্বারা নিয়েই তারা ভেতরে প্রবেশ করবেন লালবাজারের ভেতরে। আমরা ছবি দেখাচ্ছি লালবাজারের বাইরে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসকরা। আপনাদের নৈতিক জয়, আপনাদের নৈতিক জয় কি বলেন? কি বলবেন? কিঞ্জল কি বলবেন? এটা কি নৈতিক জয় হলো? Michelle,
alone. We are not alone today. Oh, deep in my heart, I do believe we are not alone. ছাত্রছাত্রীরা একদিকে এখানে গান গাইছেন, স্লোগানিং করছেন, একে অপরের মানববন্ধন করছেন, আর অন্যদিকে ছবি আমরা আরো একবার দেখাবো। পুলিশ একদিকে পুলিশ রয়েছেন, কিন্তু পুলিশ আধিকারিকরা যে কাজ করবেন আর কিছুক্ষণের মধ্যেই এই ছাত্রছাত্রীদের তারা সঙ্গে নিয়ে যাবেন একেবারে লালবাজারের উদ্দেশ্যে। পুলিশ ব্যারিকেড খুলে ফেলা হলো 9 ফুট উচ্চতার যে লোহার গেট তৈরি করা হয়েছিল, সেই লোহার গেট খুলে ফেলা হয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি। এখানে আর বাধা নেই, লালবাজারে প্রবেশের মুখে আর বাধা রইল না। আমরাও দেখতে পাচ্ছি রাস্তা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। এইবার মানববন্ধন করে ছাত্রছাত্রীরা ভেতরে প্রবেশ করবেন। এই যে 9 ফুট উচ্চতার লোহার গারদ সাইডে সরিয়ে দেওয়া হলো খুলে, এবং পুরো রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা এবার একে একে নিয়ে যাওয়া হবে ছাত্রছাত্রীদের। আমরা দেখতে পাচ্ছি এই যে পুলিশ আধিকারিকরা নিয়ে যাওয়ার জন্য যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রোটেকশন নিয়েই পুলিশ কর্মীরা তারা মিছিলের মধ্যে ভেতরে প্রবেশ করছেন, কারণ মিছিল থেকে যাতে কোনো রকম প্রতিরোধ না হয় সেই চেষ্টাই তারা করছেন। তবে ছাত্রছাত্রীরা বারংবার যেটা জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিল তারা করছেন, শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি রাখবেন লালবাজারে গিয়ে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি আনন্দবাজার অনলাইনে। এর মধ্যে না হয় পুলিশ প্রশাসন কিন্তু প্রোটেকশন নিয়েছেন, মাথায় হেলমেট পরে লাঠিধারী পুলিশ তারা আছেন। ছাত্রদের প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করব আমরা। এই জয় কি আপনাদের নৈতিক জয়? এই যে আপনাদের, হ্যাঁ কি বলবেন, আপনাদের নৈতিক জয় হলো? হ্যাঁ আচ্ছা, ওনারা কি আপনারা কি সবাই ভেতরে প্রবেশ করবেন না প্রতিনিধি দল? আচ্ছা, আমাদের 3টে লাইনই কন্ট্রোলে আছে, কোনো অসুবিধার কথা নয়। আপনারা এতদিন আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। আজকে আমরা যেটাতে যাচ্ছি এটাতে আমাদের অনেকটা দায়িত্ব আছে। আপনারা প্লিজ আমাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে আপনারা কভার করুন। গণতান্ত্রিক পরিবেশে আপনাদেরও অধিকার আছে, আপনারা চতুর্থ স্তম্ভ আপনারা কভার করবেন, কিন্তু একটু শৃঙ্খলা মেনটেন করে আমরা সবাই যেন একসাথে যেন পুরো জিনিসটাকে আইন মেনে যেন জিনিসটাকে নিয়ে যেতে পারি। প্লিজ এটুকু আপনাদের কাছ থেকে চাইছি। যখন এটা খোলা হবে আপনারা একটা দূরত্ব মেনটেন করে এগোবেন। আপনারা কি প্রত্যেকেই লালবাজারের ভেতরে প্রবেশ করবেন না কিছু লোক? না, আমরা 22 জন আমাদের ডেলিগেশন টিম তারা প্রবেশ করবে। আচ্ছা, যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 3টে লাইন করে তারা ভেতরে প্রবেশ করবেন। পুলিশের আধিকারিকদের সাথে এমনই কথা হলো, এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা ভেতরে প্রবেশ করবেন। আমরা হিউম্যান চেনের ছবিটা দেখাচ্ছি। এই সেই হিউম্যান চেন, মানববন্ধন শুরু হয়ে গিয়েছে। মানববন্ধন করেই তারা ভেতরে প্রবেশ করবেন। জুনিয়র চিকিৎসকরা হাতে হাত ধরে নিয়েছেন এবং একে অপরের হাত ধরে তারা লালবাজারের উদ্দেশ্যে এগিয়ে যাবেন। আমরা সেই মানববন্ধন হিউম্যান চেন, সেই হিউম্যান চেনের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। লালবাজার রীতিমতো নাটকীয় মুহূর্ত তৈরি হয়ে গিয়েছে লালবাজার চত্বরে, বিবি গাঙ্গুলি স্ট্রিট। সেখানে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সারা রাত এখানে কাটানোর পর অবশেষে তারা ভেতরে প্রবেশ করছেন। আপনারা কতটা খুশি আজকের এই ডিসিশনে? দেখুন, খুশির কোনো ব্যাপার নেই। আমরা 24 ঘন্টা এখানে বসেছিলাম আমাদের দাবিতে। আমরা ডাক্তাররা 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করতে অভ্যস্ত। আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে পুলিশ ভুল করেছে। শেষ পর্যন্ত ধৈর্যের পরীক্ষায় আমরা জিতেছি, ওরা হেরেছে, ওরা ব্যারিকেড তুলতে বাধ্য হয়েছে। কিন্তু তারপরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই আমরা হিউম্যান চেন করেছি।
এটা কি আপনাদের নৈতিক জয় হলো বলবেন? নৈতিক জয় হলো বলবেন এই জয়কে? এটা নৈতিক জয়ের পথে কিছুটা অগ্রসর হওয়া, এখনো জয় পুরোপুরি আসেনি। আমরা চাইবো আমরা সম্পূর্ণ রকম সুবিচার এবং জয় নিয়ে বাড়িতে। আপনারা কি এখনো পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে অনড়? হ্যাঁ, আমাদের অন্য কোনো দাবি নেই। পুলিশ কমিশনার হয় আমাদের সাথে এসে কথা বলবেন, আমাদের দাবিগুলো মানবেন, অথবা পদত্যাগ করবেন। আপনাদের দাবি তো একটাই, পদত্যাগ করা, তাই তো? হ্যাঁ, ওনার পদত্যাগ। আপনাদের দাবি একটাই দাবি তো, পুলিশ কমিশনের পদত্যাগ। আমাদের বরাবর আন্দোলনের যে দাবি করা ছিল তার মধ্যে একটা ছিল পুলিশি ব্যর্থতার তার মধ্যে একটা বিনীত গোয়েলের পদত্যাগ। আমরা সেই দাবিতে অনড় আছি। সেই একটাই দাবি ওনার কাছে গিয়ে বলবেন সরাসরি? পদত্যাগ একটাই দাবি, বিনীত গোয়েলের পদত্যাগ। সেই দাবি নিয়েই তারা লালবাজারের উদ্দেশ্যে যাবেন, এমনটাই ছাত্ররা জানালেন, জুনিয়র চিকিৎসকরা জানালেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরাও নিজেদের মধ্যে একটি মানববন্ধন তৈরি করেছেন। পুলিশ চেন, একটা জুনিয়র চিকিৎসকদের চেন আমরা দেখালাম, আর এইখানে যে ছবি দেখাচ্ছি এটি পুলিশ চেন। অর্থাৎ এই রো, অর্থাৎ পুলিশের রো, সেই পুলিশের রো আগে হাঁটবে, তারপরেই একে একে ছাত্রদের যে লাইন, সেই ছাত্রদের লাইন পেছনে হাঁটবে। অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, কোনো রকম স্লোগানিং এই মুহূর্তে করা যাবে না। আর কিছুক্ষণের মধ্যেই লাইন অগ্রসর হবে। ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই প্রায় 500 মিটার দূর লালবাজার থেকে এই জায়গা। আমরা দেখলাম যে গতকাল থেকে শুরু হয়েছিল জুনিয়র চিকিৎসকদের এই লালবাজার অভিযান। তাদের একটাই দাবি ছিল পুলিশ কমিশনারের অপসারণ, অর্থাৎ গোটা আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তিনি যেভাবে যে তার যে কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং তার প্রভাবেই ছাত্রছাত্রীরা পথে নেমে পড়েছিলেন এবং তাদের যে লালবাজার অভিযান কর্মসূচি ছিল এবং তাদের দাবি ছিল পুলিশ কমিশনারকে তাদের সঙ্গে এসে কথা বলতে হবে এবং পুলিশ কমিশনারের অপসারণ তারা দাবি করছিলেন বা তার রেজিগনেশন দাবি করছিলেন। কিন্তু তাদেরকে লালবাজারে গতকাল ঢুকতে দেওয়া হয়নি। সারা রাত তারা পথেই বসছিলেন, সকাল থেকেও তারা পথে বসছিলেন। তবে বেলা গড়াতে পুলিশের তরফ থেকে একটি বার্তা আসে যে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে এবং সেই বার্তা অনুযায়ী ছাত্রছাত্রীরা তারা একে প্রস্তুত হয়ে যান, একে অপরের সঙ্গে মানববন্ধন তৈরি করে নেন এবং খুলে ফেলা হয় একে একে তৈরি করা পুলিশের ব্যারিকেড। পুলিশ প্রায় দ্বিস্তরীয় ব্যারিকেড তৈরি করেছিল, সেই ব্যারিকেড খুলে ফেলা হয়, সামনের ব্যারিকেড খুলে ফেলা হয় একে একে এবং তারপরেই পেছনের যে লৌহ কপাট তৈরি করা হয়েছিল লোহার চেন দিয়ে, সেই ব্যারিকেডও খুলে ফেলা হয় পুলিশের তরফ থেকে। তারই মধ্যে বৃষ্টি এবং সেই বৃষ্টি মাথায় নিয়ে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে থাকেন এবং স্লোগানিং গান গাইতে গাইতে মানববন্ধন তৈরি করে তারা লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন। যদিও লালবাজারে গিয়ে তারা তাদের দাবিতে অনড় থাকেন এবং তারা যেটা বলেন যে লালবাজারে গিয়েও তারা একই দাবি করবেন পুলিশ কমিশনারের অপসারণ, নইলে পুলিশ কমিশনারকে জবাব দিতে হবে তার কার্যকারিতা নিয়ে, তার ভূমিকা নিয়ে। আরজিকর কাণ্ডে তিনি যে ভূমিকা পালন করেছিলেন সেই ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ছাত্রছাত্রীরা এমনটাই অভিযোগ করেছিলেন প্রথম থেকে। তাই তার অপসারণের দাবি তারা জানিয়েছিলেন এবং আজকে লালবাজারে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা লালবাজারের ভেতরে প্রবেশ করবেন। 22 জনের একটি প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করবেন। সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 22 জনের একটি প্রতিনিধি দল তৈরি করা হয়েছে। তারাই মূলত লালবাজারের ভেতরে প্রবেশ করবেন এবং গোটা মিছিল লালবাজার অবধি যাবে, যদিও অন্দরে বা লালবাজারের ভেতরে প্রবেশ করবেন 22 জনের একটি প্রতিনিধি দল। তারাই মূলত কথা বলবেন পুলিশ কমিশনারের সঙ্গে। এখনো পর্যন্ত এমনটাই আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের আনন্দবাজার অনলাইনের সোশ্যাল মিডিয়া পেজে।